চিকেন ফ্রাই পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আর ছোট বড় সবার পছন্দের তালিকায় এই চিকেন ফ্রাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিওতে। আর আজকে আমি সবার সাথে শেয়ার করব মজাদার চিকেন ফ্রাই রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে একটু পিচ পিচ করে কেটে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া হাফ চা চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, আর হচ্ছে সামান্য পরিমাণ লবণ, আর একটা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ সয়া সসটা দিয়ে আবারও কিছু মেখে নিতে হবে। তারপর এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো তারপর এদিকে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ, নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, নিয়ে তারপর এক সাইড করে রেখে দিব। আর এদিকে চিকেনগুলো আমার মেরিনেট করা হয়ে গেছে। 10 মিনিট পর আমি চিকেনগুলোকে ময়দার মধ্যে কোট করে নিব। তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো এভাবে করে প্রতিটা চিকেন ময়দার সাথে কোট করে নিব। আর যেহেতু চিকেনগুলো অনেক ছোট ছোট, এজন্য আমি আর একটা একটা করে কোট করে নিলাম না, অনেকগুলা একসঙ্গে করে নিয়ে তারপর কোট করে নিব। এখন চিকেনগুলা কোট করা হয়ে গেলে তারপর একটা চালনির মধ্যে নিয়ে নিব, নিয়ে একটু ঝাঁকিয়ে নিব যেন এক্সট্রা ময়দাটা না থাকে। তো তারপর আমি এভাবে করে প্রতিটা চিকেন আমি কোট করে নিয়েছি। তো এখন আমি চলে যাব ভাজার জন্য পরবর্তী প্রসেসে। তো এখন চিকেনগুলা ভাজার জন্য একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। আর তেলটা অবশ্যই হালকা গরম হতে হবে, খুব বেশি গরম অবস্থায় চিকেনগুলা দেওয়া যাবে না। তো তারপর আমি চিকেনগুলা সব দিয়ে দিচ্ছি একে একে। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখার চেষ্টা করবেন। তো এভাবে করে প্রতিটা চিকেন আমি ভেজে নেব উল্টে পাল্টে। আর এই চিকেন ফ্রাইটা এত টেস্টি হয়, যখন ভাজছিলাম তখনই এত সুন্দর একটা স্মেল আসছিল আর অনেকটা ক্রিস্পি হয়ে থাকে। আমি প্রথমেই সাউন্ডটা শোনাচ্ছিলাম যে কতটা ক্রিস্পি হয়েছে। আর এভাবে করে প্রতিটা চিকেন আমি ভেজে নিব। আর চুলা জালটা অবশ্যই লোতে রেখে তারপর ভাজতে হবে, তা না হলে অতিরিক্ত জাল দিলে উপরে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। তো যখনই ব্রাউন কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। আমার এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আসলে বিকেল হলেই শুধু মনে হয় বাচ্চাদের বিকেলে কি নাস্তা দেওয়া যায়। আর বাসায় যদি 1 পিস মাংস থাকে তাই দিয়ে কিন্তু এই নাস্তাটা করে দেওয়া যায় বাচ্চাদের খুব সহজেই। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখার জন্য। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন। তো আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।